আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া বিশ্বের প্রথম স্তরের 5টি বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি। 2020 সালে ইউনেস্কো কর্তৃক দ্য প্রিমিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক রিসার্চ ইউনিভার্সিটি হিসেবে স্বীকৃতি লাভ করে ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া। গবেষণা কর্মে ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া সংক্ষেপে IIUM নামেও পরিচিত। এটি মালয়েশিয়ার একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এর সদর দপ্তর সেলাঙ্গরের গুম্বাক জেলায় অবস্থিত। পুরো মালয়েশিয়া জুড়ে এর আরও 6টি ক্যাম্পাস রয়েছে। পাহাং এর গাম্বাংয়ে 2টি চিকিৎসা কেন্দ্রিক ক্যাম্পাস ও ভিত্তি অধ্যয়নের জন্য একটি কেন্দ্র, কুয়ালালামপুরে 2টি শহরে ক্যাম্পাস এবং জোহরের পাগুহোতে একটি ভাষা ও পর্যটন ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়টির পৃষ্ঠপোষকতায় রয়েছেন 8 জন সরকার এবং ইসলামী সহযোগী সংস্থা OIC। এটি পাকিস্তানের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ এবং বাংলাদেশের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে ভিন্ন। বিশ্ববিদ্যালয়টি ইসলামী নীতির উপর ভিত্তি করে 1983 সালের 23 মে প্রতিষ্ঠিত হয়। এর সকল শাখায় ইসলামী মূল্যবোধ নিহিত। IIUM তার 14টি অনুষদে স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি প্রদান করে। 1987 সাল থেকে IIUM বিশ্বের 100টিরও বেশি দেশ থেকে 70,000টিরও বেশি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট তৈরি করেছে, তাদের অধিকাংশই মালয়েশিয়ার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ 1882 সালে জ্ঞানের ইসলামীকরণের বিষয়ে OIC নেতাদের মধ্যে একটি বৈঠকের সময় ইসলামী শিক্ষার একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ধারণা কল্পনা করেন। ধারণাটি তৎকালীন শিক্ষামন্ত্রী সোলাইমান দাউদ, তৎকালীন শিক্ষা মহাপরিচালক মুরাদ মোহাম্মদ নর এবং অন্য 2 জনের সাথে শেয়ার করেন। তৎকালীন ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার মোহাম্মদ কামাল হাসান সভায় যোগ দেওয়া একজন ঊর্ধ্বতন একাডেমিক কর্মকর্তার সাথে বিশ্ববিদ্যালয়ের ধারণাটির উপর প্রথম কার্যপত্র তৈরি করেন। IIUM একসময় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার ভাষা মালয় না হয়ে বরং ইংরেজি এবং আরবি হওয়ার কারণে প্রাথমিকভাবে মালয়েশিয়ার আইন দ্বারা এটি নিষিদ্ধ ছিল। IIUM-কে প্রাথমিকভাবে বর্তমানে বাতিল হওয়া কোম্পানি আইন 1965 এর অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। যাই হোক, বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় কলেজ আইন 1971 এর ধারা 5(ক)(2) দ্বারা 1983 সালের 23 মে IIUM-কে আনুষ্ঠানিকভাবে একটি সার্বজনীন বিশ্ববিদ্যালয় করা হয়। মালয়েশিয়া সরকার অন্যান্য 7 জন সরকার এবং OIC-র মধ্যে সহজামিনদারের কূটনৈতিক মন্তব্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি পাহাংয়ের তৎকালীন রাজা আহমদ শাহের কাছ থেকে প্রতিষ্ঠার আদেশ পায়। মালয়েশিয়া এবং বিদেশের 153 জন শিক্ষার্থী একটি ব্যাচ প্রথম শিক্ষাবর্ষের জন্য নথিভুক্ত হয়, যা 1983 সালের 8 জুলাই শুরু হয়। কোর্সগুলো অর্থনীতি অনুষদ, আইন অনুষদ, মৌলিক জ্ঞান কেন্দ্র এবং ভাষা কেন্দ্রের অধীনে পরিচালিত হয়। এই প্রথম ব্যাচের সদস্যরা 1987 সালের 10 অক্টোবরে অনুষ্ঠিত প্রথম সমাবর্তনের সময় তাদের ডিগ্রি এবং ডিপ্লোমা গ্রহণ করে। 68 জন অর্থনীতিবিদ্যায় স্নাতক ডিগ্রি, 56 জন আইনবিদ্যায় স্নাতক ডিগ্রি এবং 26 জন কাদিকে ইসলামী বিচার বিভাগের আইন ও প্রশাসনের ডিপ্লোমা প্রদান করা হয়। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়াতে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য। বাংলাদেশের ছাত্রছাত্রীরা এখানে অনার্স, মাস্টার্স, PhD সহ পোস্ট ডক করার জন্য প্রতি স্তরে যে কোনো সময় অ্যাপ্লিকেশন করতে পারেন। প্রথমত, ভার্সিটির ওয়েবসাইটে অফেরতযোগ্য $100 ফি প্রদানপূর্বক যাবতীয় কাগজপত্র সহ অ্যাপ্লিকেশন করতে হবে, যা যাচাই বাছাইয়ের পর ভার্সিটির পক্ষ থেকে অফার লেটার ইস্যু করা হবে। প্রাথমিকভাবে সিলেকশনের পর অফার লেটারটি নিয়ে মালয়েশিয়া ইমিগ্রেশন বরাবর ভিসা অ্যাপ্রুভাল লেটার এর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এবং ভ্যাল হাতে পাওয়ার পর মালয়েশিয়া এম্বাসি থেকে সিঙ্গেল এন্ট্রি ভিসা স্টিকার নিয়ে টিকিট করে মালয়েশিয়া যেতে হবে। বিশ্ববিদ্যালয়ে পৌঁছার পর অফার লেটারে উল্লিখিত প্রথম সেমিস্টার ফি সহ আনুষঙ্গিক ফি প্রদান করে ভর্তি হোস্টেল রুম নিশ্চিত করতে হবে।
প্রথমে নতুন শিক্ষার্থীকে একটি নির্ধারিত তারিখে ফ্রি ইংরেজি আরবি টেস্ট নেওয়া হয়। শরিয়ার ছাত্রছাত্রীদের জন্য অনার্স পর্যায়ে দুটিতেই ব্যান্ড 6, মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ে থিসিসের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী ব্যান্ড পেতে হবে। তবে সে সরাসরি ফ্যাকাল্টির ক্লাসের জন্য নির্বাচিত হবে। অন্যথায় ভাষা কোর্স করে তারপর ফ্যাকাল্টিতে যেতে হবে। স্কলারশিপ প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বর্তমানে কোনো স্কলারশিপ দিয়ে ছাত্রছাত্রী নেওয়া হয় না, তবে বিভিন্ন সংস্থার মাধ্যমে স্কলারশিপের ব্যবস্থা করা যায়। সেক্ষেত্রে ভর্তি নিশ্চিত করা জরুরি। বাংলাদেশি অনেক ছাত্রছাত্রী বিভিন্ন সংস্থা থেকে স্কলারশিপ নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও সেমিস্টার রেজাল্টের উপর ফ্যাকাল্টি স্কলারশিপ প্রদান করা হয়। সুযোগ সুবিধা। বর্তমানে 117টিরও বেশি দেশের ছাত্রছাত্রীদের সমন্বয়ে রয়েছে বিশ্ববিদ্যালয়। ইউএন এনভায়রনমেন্ট কর্তৃক IIUM ইন্টারন্যাশনাল গ্রিন ক্রাউন অ্যাওয়ার্ড নির্বাচিত। সকলের জন্যই পৃথক সজ্জিত রুমের ব্যবস্থা রয়েছে এবং পরিবার সহ থাকার সুবিধা। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বাইরে বাসা নিয়েও থাকা যাবে। নিয়মের মাঝে থেকে যোগ্যতার ভিত্তিতে কর্মের ব্যবস্থা করার সুযোগ রয়েছে। সুশৃঙ্খল মনোরম পরিবেশ এবং সুন্নাতের সহিত থাকার সর্বোচ্চ সুবিধা। অনার্স। বাংলাদেশ থেকে আলিম ও তার সমমান সার্টিফিকেট দ্বারা আবেদন করা যাবে। বিষয়ভিত্তিক রেজাল্ট রিকোয়ারমেন্ট ভিন্ন ভিন্ন ইসলামী শরিয়ার বিষয়গুলোর জন্য প্রয়োজন ইংরেজি আরবিতে ন্যূনতম A গ্রেড সহ GPA 4/5। মাস্টার্স বা PhD। অনার্স মাস্টার্সের সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করা যাবে। ন্যূনতম রেজাল্ট 2.75/4 লাগবে। মাস্টার্সে রয়েছে 3টি মোড: কোর্স ওয়ার্ক, রিসার্চ ওয়ার্ক, ক্লাস ওয়ার্ক, কোর্স ওয়ার্ক অ্যান্ড রিসার্চ। মাস্টার্স সর্বোচ্চ 3 বছর, সর্বনিম্ন 2 বছর। রিসার্চ মোড পেতে হলে ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশড আর্টিকেল লাগবে, তবে মিক্স মোড নেওয়াই ভালো। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া। বাংলাদেশ থেকে অ্যাডমিশন খরচ। বিশ্বের প্রথম স্তরের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম একটি বিশ্ববিদ্যালয় হলো আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া। বিশ্ববিদ্যালয়টি ইসলামী নীতির উপর ভিত্তি করে 1983 সালের 23 মে প্রতিষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি মালয়েশিয়ার 14টি অনুষদ রয়েছে, যা স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি প্রদান করে। দেশব্যাপী 6টি ক্যাম্পাসে ইসলামিক সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি সহ 14টি অনুষদে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। তারা 4 ধরনের প্রোগ্রাম চালায়। স্নাতক প্রোগ্রাম। HSC পরীক্ষা সম্পন্ন করা শিক্ষার্থীরা স্নাতক প্রোগ্রামে আবেদন করে। এই প্রোগ্রামগুলি 3 বছর বা 4 বছরের জন্য হতে পারে। প্রোগ্রামগুলো হলো ব্যাচেলর অফ ল শরিয়া, মাইনর প্যাকেজ অ্যান্ড ফ্রি ইলেকটিভ কোর্স, ব্যাচেলর অফ ইসলামিক রিভিয়ালড নলেজ অ্যান্ড হেরিটেজ ইন ফিকাহ অ্যান্ড ওসুল আল ফিকাহ, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং কমিউনিকেশন, ব্যাচেলর অফ ম্যাথমেটিক্যাল সায়েন্স, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং মেকাট্রনিক্স, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং সিভিল, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং বায়োকেমিক্যাল বায়োটেকনোলজি, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল অটোমেটিভ, ব্যাচেলর অফ স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি, ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স, ULDP এঙ্গেজমেন্ট সেশন, ব্যাচেলর অফ রিভিয়ালড নলেজ অ্যান্ড হেরিটেজ ইন উসুল আদ-দ্বীন অ্যান্ড comparative religion, Bachelor of Reviant Knowledge and Heritage in Quran and Sunnah Studies, Bachelor of Human Science and Sociology and Anthropology, Bachelor of Nursing, Bachelor of Human Science in Psychology, Bachelor of Science in Political Science, Bachelor of Human Science in History and Civilization, Bachelor of Human Science in English Language and Literature, Bachelor of Human Science in Communication, Bachelor of Arts in Malay for International Communication, Bachelor of Education, Teaching English as a Second Language, Bachelor of Education,
teaching Arabic as a second language, Bachelor of Education, Guidance and Counseling, Bachelor of Education, Islamic Education, Bachelor of Mathematical Science, Bachelor of Engineering, Aerospace Engineering, Bachelor of Urban and Regional Planning, Bachelor of Science, Architectural Studies, Bachelor of Quantity Surveying, Bachelor of Tourism Management, Bachelor of in Arabic for International Communication, Bachelor of Medicine and Bachelor of Surgery, Bachelor of Finance, Islamic Finance, Bachelor of Business Administration, Bachelor of Accounting, Bachelor of Medical Imaging, Bachelor of Physiotherapy, Bachelor of Optometry, Bachelor of Dietetics, Bachelor of Audiology, Bachelor of Economics, Bachelor of Biotechnology, Bachelor of Science in Marine Science and Technology, Bachelor of Pharmacy, Bachelor of Biomedical Science, Bachelor of Dental Surgery, Bachelor of Arts in English for International Communication, Bachelor of Information Technology, Bachelor of Landscape Architecture, Bachelor of Applied Arts and Design. স্নাতকোত্তর প্রোগ্রাম। এই বিশ্ববিদ্যালয়টি স্নাতকোত্তর স্তরের ডিগ্রিতে অনেকগুলি কোর্স উপস্থাপন করে। একজন শিক্ষার্থী স্নাতক ডিগ্রি সম্পন্ন হলে সে পেশাগত দক্ষতা বাড়াতে এই কোর্সগুলোতে অংশগ্রহণ করতে পারে। জনপ্রিয় কিছু কোর্সগুলোর মাস্টার্স ইন বিজনেস ল, মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল ল, মাস্টার্স অফ সায়েন্স মডুলার প্রোগ্রাম, ডক্টর অফ ফিলোসফি ইন ডেন্টাল সায়েন্স, মাস্টার অফ ডেন্টাল সায়েন্স, মাস্টার্স ইন ইঞ্জিনিয়ারিং, ডক্টর ইন অর্থোডন্টিক্স, Masters in Construction Business Administration, Masters in Islamic Banking and Finance, Masters in Advanced Nursing Practice, Master in Quran and Sunnah Studies, Masters in Business Intelligence and Analytics, Masters of Law in Administration of Islamic, Masters of Law in Business Law, Masters of Law Deen Islamic Banking and Finance, Masters of Human Science in Political Science, Masters of Human Science in Communication, Masters of Law in International Law, Masters of Science in Islamic Banking and Finance, Masters of Science in Pharmacy, Masters of Economics, Masters of Medical Science, Masters of Nursing Science, Masters in Health Science, Masters of Urban Management, Masters of Architectural, Masters of Science, Masters of Finance, Masters of Science, Masters of Educational Program. আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার খরচ, টিউশন ফি, বাসস্থান। মালয়েশিয়ার উচ্চশিক্ষায় এত জনপ্রিয়তা অর্জনে একটি প্রধান কারণ হলো তুলনামূলক খরচ কম। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া আন্তর্জাতিক ছাত্রদের জন্য টিউশন ফি স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের জন্য প্রতি বছর ৫,৫০০ থেকে ২০,০০০ রিঙ্গিত এবং স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের জন্য ৭,০০০ থেকে ২৫,০০০ রিঙ্গিত পর্যন্ত। প্রতি সেমিস্টারে টিউশন ফি নির্ভর করে আপনি যে কোর্সে অধ্যয়ন করছেন তার উপর। নিম্নে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট প্রোগ্রামের জন্য টিউশন ফি এর কিছু উদাহরণ দেওয়া হলো। ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং প্রতি সেমিস্টারে ১১,৭৬২ রিঙ্গিত, ব্যাচেলর অফ ইকোনমিক্স প্রতি সেমিস্টারে ৬,৮৮৭ রিঙ্গিত, মাস্টার্স ইন ইনফরমেশন টেকনোলজি প্রতি সেমিস্টারে ১৬,৮০০ রিঙ্গিত, মাস্টার্স ইন আর্কিটেকচারাল প্রতি সেমিস্টারে ২১,১৬৮ রিঙ্গিত, ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি ৫ বছরের প্রোগ্রামের জন্য ৪১,০০০ রিঙ্গিত, ব্যাচেলর অফ নার্সিং ৪ বছরের প্রোগ্রামের জন্য ৪১,০০০ রিঙ্গিত, ব্যাচেলর অফ ফার্মেসি ৪ বছরের প্রোগ্রামের জন্য ৪১,০০০ রিঙ্গিত। এছাড়াও বিশ্ববিদ্যালয়টি এককালীন একটি স্নাতক ফি এবং একটি হোস্টেল ফিও নেওয়া হয়। প্রতি সেমিস্টারে হোস্টেল ফি প্রায় ৮৩৫ রিঙ্গিত। একটি স্ট্যান্ডার্ড রুমের জন্য হোস্টেল ফি প্রতি সেমিস্টারে ১,৫১২ রিঙ্গিত। মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা সিস্টেম। মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা সিস্টেম অন্যান্য দেশের স্টুডেন্ট ভিসা সিস্টেম থেকে অনেক বেশি সহজ। EMGS এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস এর নিয়ম অনুযায়ী বর্তমানে অনেক দ্রুত ভিসা প্রসেস করা সম্ভব। মালয়েশিয়া পড়াশোনা করার জন্য স্টুডেন্ট ভিসা পেতে আপনাকে নিম্নলিখিত নথিগুলো সরবরাহ করতে হবে।
একটি স্বাক্ষরিত স্টুডেন্ট ভিসার আবেদনপত্র, একটি বৈধ পাসপোর্ট, বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত অফার লেটার যা আপনি গ্রহণ করেছেন, সাদা ব্যাকগ্রাউন্ড সহ 2টি পাসপোর্ট আকারের ছবি, সমস্ত একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এবং ডিপ্লোমার কপি, আপনার জীবনযাত্রার খরচ এবং শিক্ষার খরচ মেটানোর জন্য আপনার কাছে পর্যাপ্ত অর্থ আছে তার প্রমাণ, একটি মেডিকেল সার্টিফিকেট যা প্রমাণ করবে যে আপনি সুস্থ আছেন, ইংরেজি দক্ষতার প্রমাণ যেমন IELTS, টোফেল, PTE থেকে প্রাপ্ত একটি প্রশংসাপত্র। আপনি মালয়েশিয়ার অভিবাসন আইন অনুসরণ করবেন তা নিশ্চিত করার জন্য আপনাকে অবশ্যই স্বাক্ষর করতে হবে এমন একটি ব্যক্তিগত বন্ড। বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া বাংলাদেশি ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া। বাংলাদেশি ছাত্রছাত্রীরা এখানে অনার্স, মাস্টার্স, PhD সহ পোস্ট ডক করার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রথমত ভার্সিটির ওয়েবসাইটে কাগজপত্র সহ অ্যাপ্লিকেশন করতে হবে, যা যাচাই বাছাইয়ের পর ভার্সিটির পক্ষ থেকে অফার লেটার ইস্যু করা হবে। প্রাথমিকভাবে সিলেকশনের পর অফার লেটারটি নিয়ে মালয়েশিয়া ইমিগ্রেশন, এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস বরাবর ভিসা অ্যাপ্রুভাল লেটার এর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এবং লেটারটি হাতে পাওয়ার পর মালয়েশিয়া এম্বাসি থেকে সিঙ্গেল এন্ট্রি ভিসা স্টিকার নিয়ে টিকিট করে মালয়েশিয়া যেতে হবে। বিশ্ববিদ্যালয়ে পৌঁছার পর অফার লেটারে উল্লিখিত সেমিস্টার ফি সহ আনুষঙ্গিক ফি প্রদান করে ভর্তি হোস্টেল রুম নিশ্চিত করতে হবে। একটি নির্ধারিত তারিখে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট এবং অ্যারাবিক প্রফিসিয়েন্সি টেস্টে নেওয়া হবে। উল্লিখিত স্টেপগুলো ধারাবাহিকভাবে সুসম্পন্ন হলেই একজন বাংলাদেশি স্টুডেন্ট মালয়েশিয়া পড়াশোনার জন্য সুযোগ পাবে। যারা মালয়েশিয়া পড়াশোনা করার পরিকল্পনা করছেন তাদের জন্য আশা করি আজকের আর্টিকেলটি যথার্থ। আপনাদের জন্য একটি সুন্দর ক্যারিয়ারের শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ।